নতুন করে 1 বছরের জন্য সান্তোসের চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিলিয়ান সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার ক্লাব সতীর্থরা যখন এখনও ছুটিতে, তিনি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন, কারণ লক্ষ্যটা বড় এবং সেটা 2026 ফিফা বিশ্বকাপ। এছাড়া বাম হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টাও চালাচ্ছেন এই তারকা ফরওয়ার্ড, কারণ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পেতে তার শতভাগ ফিট থাকতে হবে। নেইমারের ফিটনেস ফিরে পাওয়া প্রস্তুতি নিয়ে জানিয়েছিলেন ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো। সাবেক এই বার্সেলোনা তারকা বিভিন্ন সময়ে নিজের শারীরিক উন্নতির আপডেট দিয়ে আসছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছেন নেইমার, যেখানে ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসার তত্ত্বাবধানে তাকে কিছু ব্যায়াম করতে দেখা যায়। একটি ছবিতে হাঁটুতে অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গাও ব্যান্ডেজও স্পষ্ট দৃশ্যমান। আবার মুখে অভিব্যক্তি বলে দিচ্ছে পুনর্বাসন প্রক্রিয়াটা খুব সহজ যাচ্ছে না সেলেসাও তারকার। গত 22 ডিসেম্বর নেইমার হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি সিটিএলে ট্রেনিং সেন্টার এবং সান্তোসের অধীনে একটি কমিউনিটিতে অবস্থিত নিজেদের ব্যক্তিগত জিম, এই দুই জায়গায় অনুশীলন করছেন। এই সপ্তাহ থেকে নেইমার তার পুনর্বাসন শেষ ধাপ শুরু করেছে। তার লক্ষ্য ফেব্রুয়ারির প্রথম 2 সপ্তাহের মধ্যেই সান্তোসের স্কোয়াডে ফিরে পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করা। ধারণা করা হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহে এই সেলেসাও তারকা শারীরিক ট্রানজিশন ট্রেনিং শুরু করবেন এবং ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম দিকে ম্যাচগুলোকে খেলার জন্য ফিট হয়ে ওঠার প্রত্যাশা তার। সব মিলিয়ে নেইমারের মাঠে ফিরতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ লাগতে পারে বলে উল্লেখ করেছেন গ্লোবো। 4 ফেব্রুয়ারি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সাও পাওলোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সান্তোস। এই ম্যাচ দিয়ে তিনি ফিরতে পারেন কিনা সেটা তার বল নিয়ে করা অনুশীলন ও পারফরম্যান্সের উপর নির্ভর করছে। 2024 সালের শুরুতেই ইনজুরির সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার। এরপর বেশ কয়েকবারই তিনি ছিটকে যান চোটের পরে। যদিও ফিটনেস নিয়েও গত মৌসুমে শেষ দিকে তিনি ঝুঁকি নিয়েছেন নেইমার। চোট নিয়ে খেলে দলকে প্রতিযোগিতার রেগ বাঁচিয়েছেন। তারই প্রতিদান হিসেবে সান্তোস কর্তৃপক্ষ নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ধৈর্যশীল অবস্থায় রয়েছে। নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেই ধোঁয়াশা কেটে গেছে শেষ মুহূর্তে। এদিকে আগামী 11 জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের মেগা আসর বসবে। তার আগে চূড়ান্ত দল সাজাতে খুব বেশি সময় হাতে নেই ব্রাজিলিয়ান কোচ আনচেলত্তির সামনে। ধারণা করা হচ্ছে মার্চের 2টি প্রীতি ম্যাচ খেলার পরেই ব্রাজিল স্কোয়াড পাকাপোক্ত করে ফেলবেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি কোচ। আনচেলত্তি বলেছেন, যদি নেইমার স্কোয়াডে থাকা প্রাপ্য হয় এবং তাদের চেয়েও ভালো অবস্থান থাকে তবে সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারো কাছে ঋণী নই। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, একইভাবে অন্য ফুটবলারদের নিয়েও কথা বলতে হবে। আমাদের নেইমার সহ এবং নেইমারের ব্রাজিলের কল্পনা করতে হবে।